রেশন ডিলারের 3 তলা বাড়ি, সেটাও আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। আর এই বাড়িতে চালু করেছেন হোমস্টে। অভিযোগ, যার কোনো লাইসেন্সই নাকি নেই। উত্তর 24 পরগনার টাকিতে আবাসে অনিয়ম। রেশন ডিলারের 3 তলা বাড়ি অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই বাড়ি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। বাড়ির সামনে প্রকল্পের ব্যানারও লাগানো রয়েছে। আবাসে অনিয়মের এই ছবি উত্তর 24 পরগনার টাকিতে। প্রশ্ন হচ্ছে, রেশন ডিলার আবাসের ঘর পেলেন কিভাবে? যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি। পরে হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো। বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো, মানে 17-18 ইউনিটের। মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। নিয়ম অনুযায়ী আবাস যোজনায় 1 তলা বাড়ি তৈরি হয়, সেই বাড়ি দোতলা করা যায় না। কিন্তু টাকিতে 3 তলা বাড়ি তৈরি করেছেন রেশন ডিলার মানস দাস। সেখানে আবার হোমস্টে তৈরি করেছেন কোন রকম অনুমতি ছাড়াই। আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো, ওই হোমস্টে। বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। এটা আমার জানা ছিল না যে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি তৈরির প্রকল্প। রেশন ডিলারের পরিবারও সেই প্রকল্পে বাড়ি পেয়েছে। এই বাড়িটি টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে, কিন্তু মানস দাসের নামে বাড়ি তৈরি হয় 5 নম্বর ওয়ার্ডে। টাকিতে আবাসের ঘরে একাধিক অনিয়ম। পুরসভার নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা ওই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব, এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেব, এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা সে টাকাটাও আমরা বলব।